যেমন আমার এখানে কি থাকবে, এটা লজিক বুট আর এটা হচ্ছে কি আমার মেইন বুট, এখানে আমি কানেকশন করলাম, অর্থাৎ লজিক বুট টু মেইন বুট কানেকশন, এর জন্য আমরা বিটুবি কানেকশন বলি, এটাকে কানেক্টর বলি, ঠিক আছে। যেমন আচ্ছা এটাতে সমস্যা হলে কি কিছু 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 সমস্যা আসতে পারে, দেখো আমাদের চার্জিং লাইন কোথায়, নিচে। আমাদের চার্জিং, এই যে কালকে তোমাদেরকে যে বিভাজ পড়াইছিলাম, ভোল্টেজ আমরা এখানে পাবো কি, বিভাজ ভোল্টেজ কোথায় পাবো, এই যে দুইটা মাথায় পাবো। আমরা যদি লাইনে কোনো সমস্যা থাকে তাহলে আমরা আগে প্রথমত এই লাইনটা খুলে এখানে এই মাথায় আর এই মাথায় মিটার দিয়ে ধরে 5 ভোল্ট আছে কিনা, অর্থাৎ বিভাজ ভোল্টেজ আছে কিনা চেক করব। বুঝা গেছে, সবাই বুঝছো? আচ্ছা যদি আমার এই রেবনে যদি বিভাজ ভোল্টেজ না থাকে তাহলে সেক্ষেত্রে আমি এটা তুলে এই পিনে চেক করব। দেখতেছি আমার এই পিনে কি আছে, 5 ভোল্ট আছে, সবাই বুঝছো? এই এই পিনে কি আছে, 5 ভোল্ট আছে। তাহলে কি এই 5 ভোল্ট দেখার পর আমি কি করলাম, এখানে পাচ্ছি কিন্তু আমার এই রেবন দিয়ে পাস হচ্ছে না, কি হচ্ছে না। তাহলে আমি সেক্ষেত্রে কি করবো, রেবনটা চেঞ্জ করে দিলে কাজ হয়ে যায়। অনেক সময় আমার রেবন যদি পাওয়া না যায়, অথবা আমার যদি রেবন চেঞ্জ করতে না চাই, তাহলে আমি এখান থেকে একটা জাম্পার নিব, জাম্পার নিয়ে এই মাথায় একটা কি করে দিব, জাম্পার করে দিব। তাহলে কি আমার রেবনের কাজটা, এই রেবনটা আমার থেকে যেহেতু দাম, এখন এই রেবনটা 200 টাকা নিবে, 250 টাকা নিবে না, এদিকে করতে হবে, জাস্ট এক পাশে করে দিলে হবে, যেহেতু কারেন্টও তুলতে হবে না, জাস্ট এখানে মাথায় একটু করে হালকা কি করে দিবা। অথবা যদি এখানে করতে না চাও, এখানে কতগুলো ক্যাপাসিটর থাকবে একই লাইনে, আমি দেখাইছিলাম না ক্যাপাসিটর থাকবে, ওই ক্যাপাসিটর মাথা থেকে এখন কি সেম আমরা ক্যাপাসিটর পাবো, আমরা জাম্পার করে দিলে কাজ। এগুলো হচ্ছে জাম্পারের কথা বলতেছি, দেখো অনেক ধরনের সমস্যার সমাধান আমরা পাবো। আচ্ছা এটা গেলো চার্জিং এর লাইনের। এরপর আমার দেখো মাইক্রোফোন কিন্তু এখানে আছে, আমরা কথা বলার সময় হেলো হেলো কি, মাইক্রোফোনের সময় কথা বলার সময় কি হয়, এই যে এই মাইক্রোফোনটা কি এদিক দিয়ে যায়, মাউথ স্পিকার দিয়ে যায়। এখন দেখো মাউথ স্পিকার সমস্যা হলে কথা শুনবো না, মাউথ স্পিকার মনে করো ঠিক আছে, কিন্তু আমার অনেক সময় দেখা যায় কি এই রেবনের সমস্যা হয়ে যায়, তখন আমার কাজ করবে না, ঠিক আছে। যদি রেবনের সমস্যা হয়, রেবন চেঞ্জ করে দিলে হয়ে যাবে। যদি রেবন চেঞ্জ করতে না হয়, তাহলে মাইক্রোফোনের লাইনে আমাদের 2-3টা জাম্পার করতে হবে। ওইখানে কিন্তু কি 3টা-4টা জাম্পার আছে মাইক্রোফোনের লাইনে। মাইক্রোফোনের লাইন কয়টা আছে, 3টা লাইন, ঠিক আছে। একটা হচ্ছে সিগন্যাল লাইন, একটা ভোল্টেজের লাইন, একটা নেগেটিভ লাইন, এরকম থাকে, ঠিক আছে। তাহলে হচ্ছে কি ওইখান থেকে মিনিমাম 2টা লাইন আমাদের কি করতে হবে, নেগেটিভ লাইনগুলো জাম্পার করতে হয় না, যেগুলো সিগন্যাল লাইন, ভোল্টেজের লাইন, এগুলো আমাদের জাম্পার করে দিতে হবে। হ্যাঁ এটা বুঝছো তো। তাহলে এখানে আর কি কি আছে দেখো, যেমন যেমন দেখো ভাইব্রেটর মোটর আছে, ভাইব্রেটর, ভাইব্রেটর সমস্যা হলে আমরা এখানে কাজ করব। এখানে আর কি কি আছে, যেমন রিঙ্গার, রিঙ্গারের সমস্যা হলে আমরা লজিক বোর্ডে কাজ করব। হ্যাঁ তাহলে অনেকগুলা কানেকশন আমাদের কোথায় আছে, লজিক বোর্ডে আছে। দেখা গেছে আমাদের এটা কি মডেল, স্যামসাং নোট 10 প্লাস, একটা ফ্ল্যাগশিপ ফোন, দামি ফোন, ঠিক আছে। দেখো এরপর আমাদের এটা কিসের রেবন, কে বলতে পারবে? হ্যাঁ এটা ডিসপ্লে রেবন, জাস্ট ডিসপ্লে থেকে ভিতর থেকে আসছে ডিসপ্লেটা, আমরা জাস্ট ডিসপ্লে রেবন লাগাই দেব। ডিসপ্লে এটা ডিসপ্লে রেবন, এটা কিসের রেবন, বিটিভি রেবন। এখানে আরেকটা রেবন ছিল, এটা কই, একটা রেবন ছিল, এটা হচ্ছে তো নেটওয়ার্কের লাইন ছিল, অ্যান্টেনা লাইনটা কিভাবে দেয়, এইভাবে লজিক থেকে মাদারবোর্ডে দেয়, ঠিক আছে। এই যে এটা দেখো, ঠিক আছে, এই যে এটা, এটা হচ্ছে কিসের কিসের, এটা হচ্ছে কি নেটওয়ার্কের অ্যান্টেনা, ঠিক আছে। তাহলে মোটামুটি জিনিস তোমরা বুঝছো এখানে। এরপর আসো আমরা যদি মাদারবোর্ডটা খুলি, দেখো এখানে অনেকগুলো বিষয় আছে, সবগুলো জিনিস তো আমাদের চিন্তা হবে। মাদারবোর্ড, আচ্ছা মাদারবোর্ডটা রাখলাম, এটা কি কে বলতে পারবে? এটা হিয়ার স্পিকার, এটা কি স্পিকার, এটা হচ্ছে হিয়ার স্পিকার, সবাই বুঝছো? এরপর আসো, তাহলে আমরা হিয়ার স্পিকার দেখলাম, ঠিক আছে। আমাদের স্পিকার হচ্ছে দুইটা, একটা ইয়ার স্পিকার, একটা রিঙ্গার, এটা মেন স্পিকার, এটা সেকেন্ডারি স্পিকার। আর যেগুলো ফ্ল্যাগশিপ ফোন, এগুলোতে কিন্তু কি দুটোটা কিন্তু মেন সেম সাউন্ড করে, অর্থাৎ স্টোরিও সাউন্ড। আমাদের অনেক সময় দেখা যাবে কি একটা সাউন্ড বাজতেছে আর একটা সাউন্ড বাজতেছে না, সেক্ষেত্রে আমাদের এগুলো নষ্ট হওয়ার সম্ভাবনা বেশি থাকে, ঠিক আছে। দেখো অনেক সময় হচ্ছে কি এগুলো হচ্ছে আমাদের মেন সাউন্ড, দুটোটাই একটা হিয়ার স্পিকার হিসেবে ইউজ হয়, আবার কি মেন সাউন্ড হিসেবেও। অর্থাৎ আমরা যখন গান শুনি তখন দুটোটা সেম সাউন্ড, সেম ভাবে সেম ভয়েসে সেম আওয়াজে কি দেয়, সাউন্ডটা প্রোভাইড করে। আর যখন কথা বলি তখন কি সাউন্ডটা কমে প্রোভাইড করে, ঠিক আছে। যেমন আমরা অনেক সময় দেখি, এটা হচ্ছে এভাবে দেখার সময় আমার মনে হয় কি সাউন্ডটা ডিসপ্লে থেকে আসতেছে, মূলত এটা কোথা থেকে আসতেছে, এই যে দুই পাশ থেকে আসে, সেজন্য আমাদের মনে হয় কি একদম মাঝখানের ভিতর থেকে আসে, হ্যাঁ স্টোরিও সাউন্ড বলে, এই যে এগুলা। তাহলে এখানে আর কি কি আছে, যেমন একটা হচ্ছে কি কিসের রেবন আছে, এই যে পাওয়ার বাটনের রেবন আছে, এগুলো হচ্ছে কি পাওয়ার বাটনের রেবন, বুঝা গেছে। এই যেগুলো কি পাওয়ার বাটনের কানেকশন, ঠিক আছে। আমাদের পাওয়ার বাটন সমস্যা হলে আমরা এগুলো খুলে কি করতে হবে, কাজ করতে হবে। যে এখানে লক আছে, লকগুলো খুলে এই বাটনগুলো আমাদের বের করতে হবে, বুঝা গেছে। তারপর আমাদের এখানে হচ্ছে আর তেমন কিছু নেই, এটা হচ্ছে পুরোটা ফ্রেম, এখানে ডিসপ্লেটা লাগানো, আর তেমন কিছু নাই। লজিক বুটটা এখানে আছে, এখানে আর তেমন কিছু নাই। আচ্ছা এটা কি ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট আছে,
হ্যাঁ, ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট থাকলে এগুলো নিচে থাকে, ঠিক আছে? ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্টের লাইন থাকে কোথা থেকে? এই লজিক প্যানেল থেকে। ইন ডিসপ্লে যেগুলো ফিঙ্গারপ্রিন্ট আছে যত সবগুলো লাইন থাকে কোথায়? লজিক প্যানেল থেকে। অনেক সময় ইন ডিসপ্লে কাজ না করলে আমরা এগুলো চেক দিতে হবে, এই যে বিটিপি রেবন সবগুলো লাইন এটা দিয়ে পাস হয়েছে। এরপরে দেখো আমাদের মাদারবোর্ড, এটা কিন্তু কিরকম দেখো, মাদারবোর্ডটা ডাবল লেয়ারের মাদারবোর্ড দেখো, দুইটা লেয়ার এখানে, একটার সাথে একটা লেয়ার। এগুলো কিন্তু কি কাজগুলা করতে হবে খুব সাবধানে। এই যে ডাবল লেয়ার, অর্থাৎ দুইটা মাদারবোর্ডকে একসাথে করে লাগা দিছে, কি বলে আমরা ডাবল লেয়ারের মাদারবোর্ড। এই যে এখানে দেখলে বুঝবো, আমরা কিছু মেশিন আছে এগুলোর উপর বসাইলে, এবার বসানোর পর এই লেয়ারগুলো আমরা কি করতে পারি, এই যে লেয়ারটা দেখতেছো, এই লেয়ারটা আমরা কি করতে পারি, আলাদা করতে পারি। বোঝা গেছে কি? এই লেয়ারটা আমরা আলাদা করতে পারি। এখানে কি কি আছে